শুধু গেটের বকশিসের টাকাকে কেন্দ্র করে বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হলো রণক্ষেত্রে। কালকে ওনারা বরপক্ষ আমার মেয়ের আনতে গেছে, যত গেট ধরাধরি কোনো কথাই নেই। তারপরে দেখা যাচ্ছে পোলাপানের একটা আশা থাকতেই পারে যে জামাই আসলে একটা আপ্যায়ন বরণ করে নিয়ে আসবো, তার মানে একটা পোলাপানের একটা হাত খরচ দেয়। তো ওনারা 500 টাকা দিছে। আমার পোলাপানে বলছে যে তোরা এই কোনো মার্কেটিং করবি না, যদি টাকা লাগে আমি দেবো তোদের, এর জন্য কোনো মার্কেটিং করবি না। তো ওনাদের সসম্মানে ভাবে ওনারা আমার বাড়িতে আপ্যায়ন করে আসছে। যতটুকু পরিমাণ আমার যতটুকু সাধ্যে কুলাইছে ততটুকু আমি জানপ্রাণ দিয়ে তাদেরকে আপ্যায়ন করাইছি আমার সাধ্যের অনুযায়ী। আমার বাড়ির কাহিনী এতটুকু শেষ। তারপর ওনারা মেয়ে নিয়ে আসলো, ভালো মন্দ আমার থেকে বিদায় আমার মেয়ে আমার কাছ থেকে নিয়ে আসছে। আজকে আমার ওনাদের বাসায় গেছি, হ্যাঁ ভিরানগর আনতে গেছি। তো ওনারা কালকে গেটে দিয়েছে 500 টাকা, আমি ওনাদের দিয়েছি 1000 টাকা। আমার কিন্তু ছেলে পক্ষ না, আমার মেয়েও আমার সাথে না, আমি কিন্তু বর পক্ষ না। তারপরে আমি মেয়ের বাপ হিসাবে তাও 1000 টাকা দিছি। সেই টাকাটা উড়াইয়া ফালাই দিছে, ফালাই দিয়া বলতেছে ছোট লোক। পটুয়াখালীর 10 মিনা উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের ঢন্ঢনিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বর রাকিব মল্লিকের সাথে মিমের বিয়ে হয়েছিল 5 মাস আগেই। আনুষ্ঠানিকভাবে কোণে তুলে দেওয়ার দিন প্রথা অনুযায়ী গেটে বরণ করার সময় বকশিসের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। মহিলারা গালাগালি সেরকম ভাবে অনেকভাবে করছে, জুতা দা পিটাইবে, তাদেরকে অনেক ধরনের বাজে ধরনের আর কি খারাপ ব্যবহার করছে। তো একজন খারাপ ব্যবহার করলে আরেক আমাদের পক্ষ মহিলা আছে, তো ওনারও দেখা গেছে তর্ক বিতর্ক হচ্ছে। তো আরেক মহিলায় আমার এক ভাগনার গালায় কলার ধরে ফেলাইছে। গতকাল আসলে আমরা তাদের বাড়িতে যাই, পালাক্রমে তারা আমাদের বাড়িতে আজকে আসে। আসার পরে গেটে সাধারণত কিছু বিষয় নিয়ে বাগবিতণ্ডা ছেলেপিলেরা জড়ায়। এই জিনিসটা নিয়ে তারা অনেক বড় কইরা, ঠিক আছে, আজকে আমাদের যে অনুষ্ঠানটা ছিল সব কিছু তারা নষ্ট করছে এবং মনে করেন যে আমাদের কিছু টাকা পয়সা তাও তারা লুট করে নিয়ে গেছে গা। এক পর্যায়ে তর্কের জেরে হাতাহাতি ও লাঠি সোঁটার আঘাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছেন। এই জিনিসগুলো আসলে আমরা আশা করিনি তাদের কাছ থেকে। এতে আপনাদের আহত হয়েছে? আমাদের আহত হয়েছে 2 জন আহত হয়েছে, 3 জন আহত হয়েছে, 2 জন মেডিকেল আছে, আর একজন প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাদেরকে বাসা আনা হয়েছে। আহতদের মধ্যে বরের ভাই, মামা ও মামাতো ভাই সহ কনে পক্ষের একজন রয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বরপক্ষের দাবি, হামলায় আসবাবপত্র ভাঙচুর ও নগদ প্রায় 2 লক্ষ টাকা সহ মোট 3 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। যদিও কোনে পক্ষ মারধরের বিষয়টি অস্বীকার করেছে। বলতেছে কালকে ওরে পোষাবার দেখছি, ওরে ধইরা তারপর হেরা অনেক লোকেরা মিললা তারে মারধর করে টাকা পয়সা মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। আর তারে আমরা আহত অবস্থায় বাড়ি নিয়ে আসছি, পরে গাড়ি দিয়ে আমরা তারে নিয়ে গেছি। 10 মিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম মেহেদি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত উভয় পরিবার বিষয়টি ঘরোয়াভাবে মীমাংসার চেষ্টা করছে। অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আনন্দের উৎসবে এমন অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে। সনম সিদ্দিকী, কালবেলা।